যে ব্রিটিশদের দীর্ঘ ২০০ বছরের গোলামিতে আমাদের নামাজ থাকলেও সত্যবাদিতা চলে গেছে। গোলামি করতে করতে আমরা মিথ্যুক হয়ে গেছি। আমাদের সাহসিকতা চলে গেছে, আমরা কাপুরুষ স্বার্থপর হয়ে গেছি। আমাদের ন্যায়পরায়ণতা ইনসাফ চলে গেছে, আমরা সবাই দুর্নীতিবাজ হয়ে গেছি। সব জায়গায় আপনি যে কোনো এই তিনটা জিনিস দিয়ে মুসলমানদের যে কোনো লেভেলকে পরীক্ষা করতে পারেন। মুসলমানদের যে কোনো লেভেলকে, যে ইসলাম মানে ইসলামের মূল বিষয় যে এই তিনটার মধ্যে। এই জন্য আমি আগেই বলে নিয়েছি যে নবীরা নবী হওয়ার আগে যে তিনটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে দিয়েছে, যে মৌলিক গুণগুলো, সেটা এটা। তারপরে তারা নবী হয়েছে। তো এই মৌলিক গুণগুলো পূর্ব শর্ত লাগবেই। আপনি যে কোনো কিছুকে এই তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করবেন, দেখবেন আমরা মুসলমানেরা পিছিয়ে আছি। মসজিদে যান, দেখবেন মসজিদে সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা ইনসাফ নাই, সাহসিকতা নাই। নামাজ আছে, রোজা আছে, সব কিছু আছে। ইমাম, মুয়াজ্জিন, মসজিদের কমিটি সত্যবাদী নয়, মিথ্যুক, সবাই মিথ্যা কথা বলে। ন্যায়পরায়ণতা ইনসাফ নাই, একজন আর একজনের উপর জুলুম করে, অত্যাচার করে কিভাবে কে কাকে ডিঙ্গিয়ে যাবে, সেই বেইনসাফি এবং অত্যাচারের কালচার এবং কৃষ্টি সংস্কৃতি প্রচলিত আছে। মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে দেখবেন সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, ইনসাফ নাই, সাহসিকতা নাই। ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, যে দেখবেন ইসলামী দল, ইসলামী সংগঠনে সব কিছু আছে, কিন্তু কি নাই? সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা নাই। এক নেতাকর্মী আর এক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রুপিং, যে যোগ্য তাকে কিভাবে বাইসাইড করে দেওয়া যাবে, তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাকে না দিয়ে তাকে বাইসাইড করে দেওয়া, এই সকল কৃষ্টি কালচার দেখবেন সব জায়গায় আছে। তথা ইসলামের নামে আমাদের মধ্যে সব কিছু আছে, কিন্তু ইসলামের মূল জিনিসটাই নাই। এবং আমরা আমাদের আলোচনা, বক্তব্য, সকল কিছুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেগুলোর চাইতেও বেশি জরুরি এই জিনিসগুলো। এটা আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করি। সেটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত হক, হুকুকুল ইবাদ। মানুষের সাথে সম্পৃক্ত হক, হুকুকুল ইবাদ। আমরা যত আলোচনা করি আমাদের বক্তব্যের মঞ্চে, সব আলোচনা করি হুকুকুল্লাহ, আল্লাহর হক নিয়ে। সালাত আল্লাহর হক, সিয়াম আল্লাহর হক, আমি শিরক করব না আল্লাহর হক, বেদাত করব না আল্লাহ রসুলের হক। কিন্তু আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের হক নিয়ে সচেতন, কিন্তু মানুষের হক নিয়ে অসচেতন। আরও একদম এক্সাক্ট আপনাকে উদাহরণ দেই। সে সাচ্চা মুসলমান, এই জন্য সে কি খাবে না? শুকুরের গোস্ত খাবে না। সাচ্চা মুসলমান, কেন? শুকুরের গোস্ত খাওয়া হারাম কে করেছে? আল্লাহর হক। সে সাচ্চা মুসলমান, তাই মদ খাবে না। কিন্তু সে আর একজনের টাকা মেরে সেই টাকা দিয়ে ভাত কিনে ঠিকই খাবে। আর একজনেরটা অন্যায়ভাবে দখল করে, কৌশলে হারাম ইনকাম করে, সেই হারাম ইনকাম দিয়ে হালাল জিনিস কিনে খাবে। কেননা তার কাছে এই হারাম ইনকামটা হালকা। কেন? এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত। কিন্তু ইসলাম বলছে এটা বেশি ভয়াবহ। একদিন, 10 দিন, 50 দিন, 1000 দিন মদ খাওয়ার পরেও যদি কেউ আল্লাহকে বলে, আল্লাহ আমি এতদিন মদ পান করেছি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? পারে না? পারে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদি লাউ আতাইতুম বিকুরাবিল আরদি খাতায়া। হে আমার আদম সন্তান, তোমরা যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, লা আতাইতুম বিকুরাবিল আরদি মাগফিরা, তার মধ্যে যদি শিরক না থাকে, আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ক্ষমা করে দিবেন, দিতে পারেন। কিন্তু ওই আপনি যদি হারাম ইনকাম করে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে, ধোঁকা দিয়ে, ওজনে কম দিয়ে ইনকাম করে
সেই ইনকাম দিয়ে যদি হালাল জিনিস ক্রয় করে খান, তো ওই যে মানুষকে 5 টাকা 10 টাকা আপনি ধোঁকা দিলেন, সরকারি কাজে টেন্ডার নিয়ে রাস্তা তৈরি করতে ধোঁকা দিলেন, দুর্নীতি করলেন, জনগণের টাকা মেরে দিলেন, টাকা দেশ থেকে পাচার করে দিলেন, এগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে? এগুলো আল্লাহ কখনোই ক্ষমা করবেন না।